একদিন সন্ধ্যাবেলায় ছোট্ট গ্রাম মাধবপুরের পথ ধরে হাঁটছিল দীপু। হাঁটতে হাঁটতে তার চোখে পড়ল একটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর তোমার বাড়ি কোথায়? আমার নাম বাবু। আমার বাড়ি এখানে নেই। আমি অনেক দূর থেকে এসেছি। ট্রেন থেকে নেমে হারিয়ে গিয়েছি। তারপর থেকে এখানে ঘুরছি। দীপু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, তুমি চলো আমার সঙ্গে, আমি দাদুকে বলবো, উনি নিশ্চয় কিছু করবেন। বাবু একটু ভয় পেয়ে বলল, তোমার দাদু রাগ করবেন না তো? না, রাগ করবেন কেন? তিনি সবাইকে সাহায্য করেন। দীপু বাবুকে নিয়ে বাড়ি পৌঁছায়। তার দাদু তখন উঠানে বসে গরম চা খাচ্ছিলেন। দীপু সব খুলে বলল। সব শুনে দাদু বললেন, বাবু, তুমি চিন্তা করো না। আমরা তোমার বাড়ির খোঁজ করব। আপাতত আমাদের সঙ্গেই থাকো তুমি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। দীপু হেসে বলল, এবার আসল কাজ করব, দাদুর পিঠা খাওয়া শুরু হোক। দাদু মুচকি হেসে বলল, তাই হবে দাদু ভাই। আমি তোমাদের জন্য এক্ষুনি গরম পিঠে বানাচ্ছি। সেই রাত থেকে বাবু দীপুর পরিবারের একজন হয়ে গেল। তারা দুজনে একসাথে খেলাধুলা, খাওয়া বসা সব করতে শুরু করলো। কয়েকদিন পর দাদু বাবুর বাড়ি খুঁজে বের করলেন। বিদায়ের সময় বাবুর বাবা তাকে বাড়ি থেকে নিতে এলো। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনারা আমার ছেলেকে এত ভালো যত্নে রেখেছেন, এতে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমাদের আমি কোনোদিন ভুলবো না। দীপু আমার সব থেকে সেরা বন্ধু। বাবুকে মাঝে মাঝে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যেও। ও দীপুর খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। আমরা হলাম অচেনা বন্ধু, কিন্তু সবচেয়ে ভালো বন্ধু। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। প্লিজ, এত কষ্ট করে কার্টুন বানাই, প্লিজ দয়া করে সবাই একটু লাইক কমেন্ট করবেন।